গাজর কা হালুয়া এই জন্যই প্রত্যেকটা মানুষ খেতে চায় না, কারণ হচ্ছে তার প্রসেসেই প্রচুর টাইম আর প্রচুর খাটনি। গাজর ভালো করে ঘষো, তারপরে সেটাকে ভাজো, তারপরে বাকি প্রসেস করো। বাট আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা চাইলে এইভাবে এই প্রসেসে ঝটপট কিন্তু গাজরের হালুয়া করে নিতে পারো। প্রথমে গাজরটাকে যে কোনো সাইজে তোমরা কেটে নিতে পারো, তারপরে ঘিয়ে তোমরা গাজরটাকে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতন দুধ দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর তুমি এরকম ভাবে আলু স্ম্যাচার দিয়ে ভালো করে পুরোটাকে স্ম্যাশ করে নিতে পারো। এটাতে তোমাদের টাইম অনেক সেভ হবে আর জিনিসটাও কিন্তু ভীষণই খেতে টেস্টি হবে। কেউ ধরতেই পারবে না যে তুমি এটা কদ্দুকস করে নাওনি, জাস্ট নর্মালি ভেজে সেদ্ধ করে এইভাবে বানিয়ে নিয়েছো। আমি যেহেতু এক হাতে ফোন আর এক হাতে ঘষছিলাম, তার জন্য একটু টাইম লাগছিল আমার ব্যাপারটাতে, কিন্তু আরো কম টাইমে এটা বানানো হয়ে যায়। আমি মিল্কটাকে একটু থিক করার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা নিজের পছন্দ মতন বানাতে পারো। এইভাবে ঠিক বানিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু বুঝেই নাও যে এটা দেখতে যেরকম সুন্দর, জাস্ট ততটাই দারুণ। আমার লাস্ট ভিডিও ক্লিপটা তাড়াতাড়ির জন্য নেওয়া হয়। এবার আমি পুরো বাকি যেরকম কোয়ান্টিটিতে করতে চাই সেইভাবে দুধ অ্যাড করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এটাই আমার বেস্ট হালুয়া। লাস্ট ক্লিপটা থাকলে ভিডিওটার এন্ডিংটা ভীষণ হেল্পফুল হতো, বাট লাস্ট ক্লিপটা যেহেতু নেই, কিছু করার নেই, আবার কবে বানাবো তার নেই ঠিক। তো যেটুকু ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে ট্রাই